প্রশ্ন করবেন। বাপি চাচা ভালো আছেন? হ্যাঁ, কাশেম ভাইয়ের ওই যে সেই ছাগল হারিয়ে গেল সেটা কি রে? আর বাপ বলে না বাপ, মানে হয়েছে কি, আমি বাড়ি থেকে বেড়াচ্ছি, এমন সময় দেখছি মাইক অন করে এরম টপ টপ করে শব্দ হইলাম, হয়তো বা কোনো একটু দাঁড়াই স্তব্ধ হলাম, যে কোনো সুসংবাদ কি কোনো শোক সংবাদ হবে কি আল্লাহ জানে। তো হঠাৎ করে বলছে, পশ্চিম পাড়া মহল্লাবাসী আসসালামু আলাইকুম, আমার একটা কালো রঙের দাড়ি তখন হারিয়ে গেছে গো। তখন আমি বুঝি কেমন হইলো, এ মাইক অ্যানাউন্স করছে কিটা। হ্যাঁ, এবার এটা বুঝলে খানিকক্ষণ পরে একটু বন্ধ করলো, করে আবার চালু করেছে। হ্যাঁ, মানে ওনার মনে পড়েছে ছাগল হারিয়ে গেছে, তো আমার বুঝলাম ছাগলটা যদি কেউ পায় তাহলে কোথায় নিয়ে আসবে। যদি কোনো ব্যক্তি ছাগলটা পেয়ে থাকে তাহলে কোনো আলাদা সফরে শাইনি সফরে নিয়ে আসতাম। আমি তো কেরাম হইলো, মানুষজন বাইরে আসলাম, তো এই বাপি কি বললো বুঝলাম না তো কি। আমি তো বুঝতে পারলাম, এখন বললি কেরাম হয়। কিছু কিছু মানুষজন আবার বলছে যে মাইক আবার টেস্ট করলো না তো, ঘুরি দিলাম ছেড়ে দিয়ে পু করে ওঠে। এইবার কিছুক্ষণ পরে আমাকে ফোন দিয়েছিল জনি, সৌদি আরব থেকে, আমাদের এই যে শফি ভাই ছেলে। ফোন দিয়ে আমাকে বলছে বেটা সাল্লাম আলাইকুম। আমি ওয়ালাইকুম সাল্লাম, বেটা কেমন আছো? বলছে এই তো বেটা, ঘরম কইরি তুমি আমার কণ্ঠ কেরাম করে নকল করে ফেলতে। আলাম না তো বেটা, তুমি যেভাবে সালাম দিলে আমি সেভাবে উত্তর নিলাম, আমি খারাপ করলাম নাকি বাপ? বসে বসে বিরাট বড় অন্যায় করে ফেলতেছ, ঘরম কইটি বুঝেছো, মামু টামু হাও বুঝে ফোন টোন দিয়ে বুঝে তুমি একেবারে সেই কেরকম নটাঙ্কি শুরু করে ফেলতেছ। মামু তোমার বাড়ি দেখিস কেরম কইতে, তোমার শাড়ি দুতলার ওপর নিয়ে যাবো। আমি দূর পাগল ছেলে, তোমার বাড়ি হলো কুলপাড়ার 1 নম্বর বাড়ি হয়েছে। বলছে সত্যি? আলাম হ্যাঁ, যেটা সত্যি সত্যি বলতে হবে, মসজিদের পাশে বাড়ি, উচ্চ এরকম বাড়ি কার আছে? তখন বলছে বেটা কিছু হলো প্রায় 30-35 লাখ টাকা খরচ করে ফেল দিয়েছে, তা বাড়ির মানান হবে না কি জন্যে, এতকাল বিদেশ করে যাক টাকা পয়সা কয়ে দিয়েছে বেটা, ভাড়াম করে সব বাড়ির মধ্যে ঢুকে ফেল দিয়েছে। আর ওই যে কবির ভাইয়ের কাছে তারা ভাই যে বিড়ির কি একটা বলছে শোনা, এটা একদম আমার চাচার হচ্ছে মেলা পুরাতন কথা এটা। হ্যাঁ, চাচা হচ্ছে মানে দোকানে এসে দেখছে ছেলেপিটি খেলা খেলছে। তো ছেলেপিটি যখন খেলা খেলছে, ওদের সামনে এসেছে পরীক্ষা, ওদিকে আছে সৌরভ, আমাদের বাবুসার ছেলে সমুদ্র, আমি আছি, আর অনেকে আছে। তো উনি সিগারেট ধরে দিয়েছে, ছেলেপিটি ক্যারাম বোর্ড খেলা খেলছে, আর বলছে এইভাবে বাইরে এসে বলছে এদের হলো আর কদিন পরে এসএসসি পরীক্ষা, এরা হলো না পড়ে এখানে হলো খেলা খেলছে, তাহলে পরীক্ষার রেজাল্ট কি হতে পারে তাহলে এবার বুঝতে পেরেছো? এইসব বলছি এর হলো পরীক্ষা, আর এরা হলো এখানে নিশ্চিন্তায় হলো খেলা খেলছে। এদের মাথায় নেই যে সামনে এসএসসি পরীক্ষা, আমরা তো পরীক্ষা দেবো, খাতা তো আমাদের দিয়ে দেবেন, আর প্রশ্ন তো ধরিয়ে দেবেন হাতে, তাহলে আমরা কি লিখবো? এদের মাথায় কোনো নতুন কোনো প্রজন্মের কোনো ভাবমূর্তিই পাওয়া যাচ্ছে না। তাহলে এদেরকে দিয়ে স্কুলে পাঠিয়ে তো দেশের অনৈতিকতা মানে সৃষ্টি করে না, এগুলো তিনি বুঝে গেলাম। আরে সুজন ড্রাইভার হ্যাঁ, সুজন ড্রাইভার ফোনে গেছে, পরে কথা সুজন ড্রাইভার